আমি কেডি বিশ্বাস রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত। আমার পিতা স্বাধীনতা সংগ্রামী ভুবন মোহন বিশ্বাস গোসাই, মাতা স্বাধীনতা সংগ্রামী রেণুকা দেবী। 1951 সালে আমার জন্ম। আমি জাতিতে হিন্দু। আমার জন্মস্থান পশ্চিমবঙ্গের ঠাকুরপল্লী, বনগাঁ, উত্তর 24 পরগনায়। আমি ভোটে দাঁড়াচ্ছি ভারতবর্ষে মোদির নেতৃত্বে একটা সুদৃঢ়, সুন্দর এবং দুর্নীতিমুক্ত সরকার গঠন হবে, তাই আমি বিজেপিতে ভোট দাঁড়িয়েছি। এলাকায় যুবকদের কাজের ব্যবস্থা প্রচুর, কারণ বনগাঁটা ইন্টারন্যাশনাল বর্ডার, ল্যান্ড পোর্ট। সেখানে প্রায় 4,500 লরির মালিকরা কাজ করে খায়, সেখানে বেকার যুবকরা কাজ করে। এবং এইখানে যে সমস্ত সম্পদ আছে আমার এই লোকসভা কেন্দ্রে, সেখানে যে সমস্ত সম্পদ, ফ্যাক্টরি কাজ এবং অন্যান্য কাজ আছে, এবং নতুন কাজের জন্য যুবকদের আমি কাজের জন্য গড়ে তুলি। আমার প্রাণ আছে যে শিক্ষাক্ষেত্রে যে নৈরাজ্য চলছে, সেই নৈরাজ্য থেকে, দুর্নীতিমুক্ত নৈরাজ্য থেকে ছাত্রদের যাতে আগামী দিনে একদম সুচিন্তিত ছাত্র গড়ে এবং তাদের চাকরি জীবন যাতে ঠিক হয়, তার জন্যে শিক্ষা ব্যবস্থাকে আমি একটা ঢেলে সাজাতে চাচ্ছি। এলাকার উন্নয়নের জন্যে বনগাঁ ইন্টারন্যাশনাল বর্ডার, সেখানে রাস্তা নেই। আমি চাই বনগাঁ 4 লেন করে, ব্রিজ করে, যাতে আরও ব্যবসার প্রসার ঘটে। ভারত সরকারের কোটি কোটি টাকায় এখান থেকে ইনকাম হয়, আরও টাকা যাতে আসে সেজন্য। বিদ্যুৎ এবং শিক্ষার ব্যবস্থা তো বেহাল, তাকে গড়ে তুলতে হলে এলাকার মানুষকে নিয়ে আগামী দিনে যেটা করা যায় সেটাই আমি করব। নারীর তো আসল শক্তি, সেই শক্তিটাকে আজ কেউ স্বীকার করতেই চায় না। নারী একটা পণ্যের মতো হয়ে গেছে। সেই পণ্যটাকে বন্ধ করে নারীর শক্তি, তাকে নিজে থেকে জাগিয়ে তুলতে চাই। জয়ী হলে প্রথম কাজ হবে উদ্বাস্তু সমস্যার সমাধান। এই সমাধান এর আগে আমরা অনেক চেষ্টা করেছি। আমরা ঠাকুরবাড়িতে অনশনে বসেছিলাম, আমরা দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে ডেপুটেশন দিয়েছি, এবং এছাড়াও আমাদের এখানে নদী সংস্কার, হরিণঘাটা দুগ্ধ প্রকল্পকে আবার পুনর্জীবন, নদীর যে উপরে ব্রিজ বিভিন্ন জায়গায় নেই, আমার এলাকায় স্বরূপনগর বনগাঁ সংস্কারের জন্য একটা ব্রিজ, এবং এছাড়াও এলাকার যে সমস্ত উন্নয়ন আছে, জুট একটা বিশাল সম্পদ, সেই সম্পদকে কেউ দেখে না, মৃতপ্রায়। সেই পাট শিল্পকে আমি এখান থেকে করে একটা রপ্তানির ব্যবস্থা করতে চাই, যে বনগাঁয়ের পাটের একটা যে স্থান, সেই স্থানটা শ্রেষ্ঠভাবে পাবে। আমি আমার চাকরির পরে আমি খুব গ্রামে গঞ্জে ঘুরে বেড়াই, যে মানে একেবারে নিচু স্তরের যে সমস্ত ছেলেরা আছে, যারা লেখাপড়া করে, যারা ব্রেনি ছেলে, তাদের কেউ দেখে না। আমি তাদের এন্থু দিই গ্রামে গ্রামে গিয়ে, যে তারা যেন ভালো করে পড়াশুনো করে চাকরিটা পায়, তার প্রসেসটাকে এতে চেষ্টা করি এবং তাকে সর্বপ্রথম সাহায্য করি।